ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছিঁড়ে ফেলা হলো ওনার ফ্ল্যাক্স ও ব্যানার। ত্রিপুরা প্রদেশ বিজেপি দলে এখন গোষ্ঠী রাজনীতি প্রবল আকার ধারণ করেছে। প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আড়ালে থেকে রামায়ণের মেঘনাথের মতো খেলছেন বেশ কিছু বিজেপি নেতা। ত্রিপুরামথা দলকে বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। তাই তো ত্রিপুরামথা দলের নেতারা প্রকাশ্যেই বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন। যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি দিল্লির নজরে এনেছেন। এদিকে বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভক্তরা প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। 2016 সালের শেষ দিকে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিজেপির পতাকা তলে সামিল হওয়ার সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। এতে অনেকেই বোঝানোর চেষ্টা করছেন হাতে গোনা কয়েক বছর আগে বিজেপির দলের নাম লিখিয়ে এখন তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এখন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ফ্ল্যাক্সগুলো দুষ্কৃতিকারীরা ছিঁড়ে ফেলে দিচ্ছে। রাস্তায় উপর হয়ে পড়ে আছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি সম্বলিত ফ্ল্যাক্স। এতে বুঝতে বাকি নেই বিজেপির একটা গোষ্ঠী ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতে চাইছে। এবং তৎকালীন সময়ে যে রাজনীতিগুলো হতো, যে আমার দাদা আছে, পলিটিক্যালি আমি খুব স্ট্রং, আমি যা খুশি তাই করতে পারবো, এবং এই যে ভিতরে একটা এই ধরনের অবস্থা আসে যে কারণে এই অঘটনগুলো আগে হতো। এবং দাদাও বলতো যে জো হে মন মে করো কোই দিক্কত নেই হাম হে। আবার ওই দাদা যদি দেখা যায় কোনো সমস্যা, কোনো পুলিশকে কাজ করতেও দিত না, কারণ তার যে প্রভাব, সেই প্রভাব উপর থেকে বিস্তার করে এই রাজনীতির নামে যে একটা অসামাজিক একটা অবস্থা করত, সেটা আমরা দেখতাম, যে কারণে আগে এই ধরনের সমস্যাগুলো ছিল। আমরা এই বিষয়গুলোতে আমরা কিন্তু কোনো অবস্থায় এন্টারটেন করি না। এখনই কিন্তু অন্যরকম বিষয় দাঁড়িয়েছে, বিশেষ করে গত 4 বছর ধরে। সেটা কি এখন হচ্ছে যে ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোর মধ্যে ওদের মধ্যে এই আত্মবিশ্বাস যে আমরা শান্তিতে থাকবো, আমরা শান্তিতে যেহেতু থাকতে পারবো, এই কনফিডেন্সটা সরকার সাথে এটা যে একটা কানেকশন সেটা হয়ে গেছে, যে আমাদের কেউ যদি এখানে অশান্তি সৃষ্টি করে, কারণ এটা ন্যাচারাল। মানুষ আমরা যখন জন্মগ্রহণ করি, সমাজে থাকি, এটা কিন্তু ন্যাচারাল যে আমি মাই লাইফ শুড বি ইন অর্ডার, নট ডিসঅর্ডার। এবং এই ডিসঅর্ডার করার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে কিছু লোক সে কাজগুলো করে। ওরা কিন্তু অপাংক্তেয়, সমাজের জন্য অপাংক্তেয়। আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আরও ভালো, এর মধ্যে নানা রকম ওই দাদার সাথে যুক্ত আছি, দাদা আমাকে প্রোটেকশন দেবে, কে আমাকে কিছু করবে। তো এই ধরনের যে একটা অসুস্থ মানসিকতা তাদের মধ্যে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখি। কিন্তু সেইগুলোর জন্য যা যা করার আগামী দিন আমরা করব। কিন্তু এই যে শান্তিপ্রিয় একটা অবস্থা আমরা সমস্ত ত্রিপুরার মধ্যে আমরা করতে পেরেছি, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে সরকার চিন্তা করে যে সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি।